কতটুকু আপনার কাছে কেমন মনে হয়েছে? আমরা মানে ভেরি গুড সাইড আমি মনে করি দারুণ একটা দল হয়েছে। আমি যেটা বললাম যে আসলে নামে বললে তো হবে না, ইটস অল অ্যাবাউট দ্য গ্রাউন্ড, মাঠে আমরা কেমন করি না। তো এই এক্সিকিউশনগুলো ঠিক থাকলে আমি মনে করি কোয়াইট স্ট্রং টিম আমরা, ব্যাটিং বোলিং সবখানে আমরা উই উইল মিস সৌম্য হয়তো ফার্স্ট ম্যাচে বা সাকিব কিংবা মুস্তাফিজকে আমরা মিস করবো হয়তো বা, বাট তারপরে যারা আছে দে আর ভেরি ক্যাপেবল, সবাই ফর্মের প্লেয়ার, রান করে গেছে এখান থেকে। আমি কোয়াইট হোপফুল যে প্রথম 3 ম্যাচে বাংলাদেশ সিরিজ যাবে আমি বিশ্বাস করি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আফিফের ইনক্লুশনটা আপনি কিভাবে দেখছেন? প্রয়োজন মনে করেছে টিমের, প্রয়োজন আছে মিডল অর্ডারের একটা ব্যাকআপ দরকার। আমি যেহেতু সাকিব নাই হয়তোবা প্রয়োজনটা ছিল। আফিফ যে একদম খারাপ ফর্মে তা না, বাট ও ব্যাটিংও একটু অপরচুনিটি পেয়েছে, কিছু সময়ও মিস করেছে। বাট আমি তারপরে মনে করি যে আফিফ তো প্রুভেন প্লেয়ার ইন্টারন্যাশনাল লেভেল, অলরেডি বাংলাদেশকে ম্যাচ দিয়েছে অনেক। তাই আমি মনে করি না নট এ ব্যাড চয়েস আফিফ। তার ক্যারিয়ারের জন্য এটা আসলে কত বড় একটা কি বলবো নতুন একটা সুযোগ। ডেফিনেটলি যে কোনো প্লেয়ারের যদি অপরচুনিটি না, প্রতিদিনই অপরচুনিটি। যদি আফিফ খেলতে পারে আমি মনে করি যে বেস্ট ক্রিকেটটা খেলুক, সে আশাই থাকবে। যদি এটা আবার একটা অপরচুনিটির জন্য, তো আশা করি যে ওই অপরচুনিটিটা দুই হাতে নেবে, কাজে লাগাবে ঠিক মতো। রাশিদ ভাই, বলা হচ্ছে যে জিম্বাবুয়ের বিপক্ষে যে দলটা দেওয়া হয়েছে এবং এর বাইরে তো 3 জন আছেন প্রথম 3 ম্যাচের দল থেকে, সৌম্য, সাকিব এবং মুস্তাফিজ। এটাই কি বিশ্বকাপের দল আপনার কাছে কি মনে হয় আসলে? তাই তো মনে হয়, আর তো বেশি চেঞ্জ করার কিছু নাই। মানে চেঞ্জ করার থাকলে তো, যদি কাউকে নেওয়া থাকতো, এই 3 জনের তো 3টা রিজনে তারা নাই টিমে না, বাকিদের তো আর কোনো রিজন নাই যে না নেওয়ার কারণ নাই। যেহেতু বাকি আর কাউকে নেওয়া হয়নি, সুতরাং আমি বিশ্বাস করি হয়তো বা এই 18 জন থেকেই দল হবে। আর হাসান যেহেতু ছিল, হাসানকে আমরা বাদ দিতে পারবো না। 19 জন, যে 17+2 মনে না 19 জন, এই 19 জনের থেকে স্কোয়াড হবে। ভাই, আপনি এর আগে তো বলেছিলেন যে আপনি টিম ডিরেক্টর হিসেবে আর যেতে চান না, কিন্তু বোর্ড প্রেসিডেন্ট যদি রিকোয়েস্ট করে, সেই রিকোয়েস্টটা কি করেছে কিনা? না, আমি তো ওনার কাছে মাপ চেয়ে নিছি, অলরেডি। আমি বলছি যে আমি চাই যে পাউন আমাকে না বলুক আর রিকোয়েস্ট। সেটা তো মিডিয়াতে বলেছেন, কিন্তু সামনাসামনি বা ফোনে না, কথা হয়নি। বাট আমি আমার মনে হয় উনি জানেন, কোনো না কোনো উনি মিডিয়া ফলো করেন, হয়তো উনি জানবেন।